ফেসবুক কিংবা ইউটিউব থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আজ আমরা জানব চুইঝাল নিয়ে বিস্তারিত। চুইঝালের চারা থেকে চুইঝালের গাছ হয় এবং চুইঝালে ফল বা ফুল ইত্যাদি হয়। তবে সাধারণত চুইঝালের কাটিং থেকে, অর্থাৎ গাছের যে ডালটা আছে এই ডাল থেকে চারা তৈরি করা হয়। যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি যে ডাল যে আছে, ডালগুলো থেকে চারা তৈরি করা হয়েছে। আর চারাগুলো বাংলাদেশের যে কোনো প্রান্তে হোম ডেলিভারি দেয়া হয়। তা আপনারা অনেকে প্রশ্ন করে থাকেন যে চারা পাওয়ার পর রোপণ পদ্ধতি, এছাড়া এর যত্ন কি কি করতে হয়, এগুলো যাদের জানতে আগ্রহী তারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। চুইঝালের চারা এভাবে ক্যারেটে করে বাংলাদেশের যে কোনো প্রান্তে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি করা হয়। আপনি যখন চারাগুলো পাবেন ঠিক এমনটাই পাবেন। এবং কুরিয়ার সার্ভিস যে রোদ বা আবহাওয়ার কারণে চারাগুলো যাতে ক্ষতির সম্মুখীন না হয়, এই জন্য তার উপরে আসলে কিছু অতিরিক্ত পাতা দেয়া হয়ে থাকে। যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, প্রত্যেকটাতে কিন্তু আসলে অতিরিক্ত পাতা দেয়া আছে যাতে করে চারাগুলোর কোনো ক্ষতি না হয়। চারাগুলো হাতে যখন পাবেন, চারা হাতে পাওয়ার পর ছায়াযুক্ত জায়গায় 2-3 দিন চারাগুলো রাখতে হবে এবং চারাগুলো রাখার পর একটু করে পানি ওপর থেকে ছিটিয়ে দিতে হবে। ছিটিয়ে দেওয়ার পর যাতে করে এই পলিথিনের যে প্যাকেট, এখানেও যাতে কিছু করে মাটিতে কিছু করে পানি পড়ে, তাই বলে পানি যাতে আবার এই প্যাকেটে জমে না থাকে সেদিকেও লক্ষ্য রাখতে হবে। চারাগুলো হাতে পাওয়ার পর 2 থেকে 3 দিন পর রোপণের উপযুক্ত হয়। যদিও আপনাদেরকে এর আগে কথা হয়ে থাকলে হয়তো বা ভিডিও দেখে থাকলে আপনারা অবগত আছেন যে চুইঝাল কিন্তু 2 রকমের হয়। একটি গেসো চুইঝাল, যেটি গাছের পাশে রোপণ করা হয়, আর একটি ঝাঁজ চুইঝাল, যেটা ফাঁকা জায়গায় রোপণ করা হয়। আমি এই মুহূর্তে যে চারাটি আপনাকে দেখাচ্ছি সেটা কিন্তু গেসো চুইঝাল, অর্থাৎ গাছের পাশে রোপণ করা হয়েছে। আর এখন আপনাকে যে চুইঝালের চারাটি বা ছোট গাছটি দেখাচ্ছি, এটা কিন্তু ঝাঁজ চুইঝাল, অর্থাৎ এটা ফাঁকা জায়গায় রোপণ করা হয়েছে। চুইঝালের চারাগুলো পাওয়ার পর আপনাকে রোপণ করতে হবে। যদি আপনি গেসোটা নিয়ে থাকেন, অর্থাৎ গাছের পাশে যেটা রোপণ করা হয় এটি গেসো চুইঝাল, তাহলে আপনাকে গাছ থেকে 4 থেকে 6 ইঞ্চি দূরে আপনাকে রোপণ করতে হবে। এবং গাছের যে আগাটা আছে এটা দেখেন যে গাছে লাগিয়ে দেয়া আছে। আর এটা কিন্তু আসলে কোনো রশি দিয়ে লাগানো হয়নি। এটি সুপারি যেটাকে ঢঙ্গল বলা হয়ে থাকে, এটা দিয়ে কিন্তু বেঁধে দেওয়া হয়েছে। আর এটা কিন্তু অনেক নরম হয়ে থাকে, আর রশি দিয়ে বা ইত্যাদি দিয়ে কিন্তু আসলে বাঁধা যাবে না। এভাবে আসলে রোপণ করতে হয় এবং এটাই রোপণের নিয়ম। আরেকটু বোঝানোর চেষ্টা করি যে চারাটি রোপণ করা হয়েছে, এটা কিন্তু গাছের এই আগাটা গাছে লাগিয়ে দেওয়া হয়েছে, কারণ যাতে গাছ বেয়ে উপরে উঠতে পারে। তো এভাবেই কিন্তু আস্তে আস্তে গাছটা, এই চুইঝালের চারাটি বড় হবে এবং গাছ বেয়ে বেয়ে উপরে উঠবে। আর একটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি যে আপনি যেখানে চারাটা লাগাবেন জায়গাটা যাতে উঁচু হওয়ার কারণে এখানে যাতে পানি না জমে। তো আমি দেখাচ্ছি যে এখানে কিন্তু আসলে পানি জমে। আর গাছের গোড়ায় যেখানে চারাটি লাগানো হয়েছে সেখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে উঁচু আছে, এবং এই যে আগাছাগুলো আছে, আগাছাগুলো কিন্তু অবশ্যই পরিষ্কার রাখতে হবে। এভাবে আপনি চুইঝালের চারা লাগাবেন এবং রাসায়নিক বা কীটনাশক কোনো সার ব্যবহার করা যাবে না। জৈব সার বা শুকনা গোবর আপনারা ব্যবহার করতে পারেন। এছাড়া সেটিও ব্যবহার করতে পারেন।
যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে এখানে কিন্তু একটি অনেক বড় গাছ উঠে গিয়েছিল। গাছটি অনেক উপরে উঠে গিয়েছিল। যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, এই গাছটা কিন্তু সদ্য কয়েকদিন আগে মারা গেছে। কারণ হলো এই যে বড় গাছটি দেখতে পাচ্ছেন যে মারা গেছে গাছটি, এই গাছটিতে কিন্তু হলো রাসায়নিক সার, অর্থাৎ আমি যেটা জানতে পেরেছি যে এখানে ইউরিয়া সার ব্যবহার করা হয়েছে। ফলে চুইঝালের এই গাছটি কিন্তু মারা গেছে। এই কাঁঠাল গাছের পাশেও কিন্তু আসলে চুইঝালের চারা আছে। যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি যে এটার অবস্থাটা এমন, কারণ এখানে আসলে গাছটি বাঁচতে পারিনি। কারণ হচ্ছে গাছের গোড়াতে অনেক স্যাঁতস্যাঁতে এবং ভেজা থাকার কারণে এই গাছটিকে কিন্তু আসলে গাছটি বেছে নিই। এই স্যাঁতস্যাঁতে থাকার কারণেই কিন্তু এই সমস্যাটি। তবে এখানে কিন্তু তেমন স্যাঁতস্যাঁতে নেই, বিধায় এটি কিন্তু আছে। আর একটু যদি দেখাই যে এখানে এই গাছটার কিন্তু সেম অবস্থা। কারণ এখানে যেটা আমি জানতে পেরেছি যে এখানে ছাই দেওয়া হয়েছে এবং ছাইতে বেশি পরিমাণে দেওয়া হয়েছে বিধায় এই অবস্থা। ছাই দিতে গেলে আসলে কম পরিমাণে দিতে হয়। চুইঝালের কিন্তু প্রধান শত্রু পানি। চারা গোড়ায় যাতে পানি জমে না থাকে সেই বিষয়টি লক্ষ্য রাখতে হবে। আর রাসায়নিক কোনো সার বা কীটনাশক যাতে ব্যবহার করা না হয় সেদিকটাও খেয়াল অবশ্যই রাখতে হবে। আর এভাবে আগাছা থাকলে আগাছাগুলো পরিষ্কার করে নিতে হবে। চুইঝাল বিষয়ে বিভিন্ন ভিডিও পেতে ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন, এবং ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনাদেরকে একটি বিষয় জানিয়ে রাখি যে চুইঝাল এবং চুইঝালের চারা বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা হোম ডেলিভারি দিয়ে আছি বিগত 7 বছর থেকে। চুইঝাল বা চুইঝালের চারা ঘরে বসে অর্ডার করতে পারেন। অর্ডার করতে আমাদের হটলাইন নাম্বার, হোয়াটসঅ্যাপ, ইমো বা মেসেঞ্জারে কল করতে পারেন বা মেসেজ করতে পারেন। আরেকটি বিষয় বলে রাখি যে চুইঝালের চারা আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে হোম ডেলিভারি দিই, যে শুধুমাত্র ডেলিভারি চার্জটি আমরা অগ্রিম নিই। আর এছাড়া অতিরিক্ত কোনো টাকা আমরা নিয়ে থাকি না। আর চারা হাতে পাওয়ার পর ডেলিভারি ম্যানের সামনে আপনি চারা দেখে চারার মূল্য পরিশোধ করতে পারবেন। প্রতারণা হতে সাবধান থাকবেন। অনেকে আসলে 50%, 60% বা ইত্যাদি টাকা নিয়ে থাকে। আসলে তারা প্রকৃত ব্যবসায়ী না। আমরা সুনামের সাথে বিগত 7 বছর থেকে বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা হোম ডেলিভারি দিয়ে আসছি, এবং আপনার প্রয়োজন হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে, ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে বা হোয়াটসঅ্যাপ, ইমো বা সরাসরি কল করতে পারেন। আমাদের হটলাইন নাম্বার 01712600761। আবারও বলছি, আমাদের হটলাইন নাম্বার 01712600761। রাত দিন 24 ঘন্টা যে কোনো সময় আপনারা হোয়াটসঅ্যাপ, ইমো বা সরাসরি কল করতে পারেন। চুইঝাল সম্পর্কে আপনাদের কোনো পরামর্শ, মতামত প্রয়োজন হলে সেটাও জানাতে পারেন। আর বাণিজ্যিকভাবে চুইঝাল বাগান করতে আগ্রহী হলে আমাদের সঙ্গে যোগাযোগ রাখবেন। আমরা চুইঝালের চারা এবং চুইঝাল ডেলিভারি দিয়ে আসছি বিশ্বস্ততার সাথে। এবং বাণিজ্যিকভাবে চুইঝালের বাগান বা বাণিজ্যিকভাবে আপনার হোটেল রেস্তোরাঁর জন্য চুইঝালের প্রয়োজন হলে আমাদেরকে জানাতে পারেন। আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে যে কোনো জায়গায় হোম ডেলিভারি দিয়ে আসছি, এবং রাত দিন 24 ঘন্টা যে কোনো সময় আমাদের হটলাইন নাম্বারে কল করতে পারেন, মেসেজ করতে পারেন। আপনাদের সেবায় আমরা নিয়োজিত, এবং কম পুঁজিতে স্বাবলম্বী হতে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ।
আসসালামু আলাইকুম।